নমস্কার, আমি তন্ময়। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটি তো আমরা সচরাচর সবাই শুনেই থাকি। তাই আজ আমি তোমাদের কাদামাটি দিয়ে কি করে মাছ তৈরি করতে হবে সেটিই দেখাবো। কাজটি দেখতে থাকো এবং তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। এর আগের ভিডিওগুলিতে তোমরা আমায় প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি কিন্তু আমায় নতুন কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। মাছেদের মধ্যে সবার পছন্দের তালিকার মধ্যে শীর্ষে অবস্থান কিন্তু ইলিশেরই, এবং এই ইলিশ মূলত জনপ্রিয় এর স্বাদ এবং গন্ধের জন্য। এই ইলিশ কিন্তু বাঙালি রান্নাঘরে বিভিন্ন প্রকারে রান্না করা হয়। ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ আরও অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে। এই সমস্ত কারণের জন্যই কিন্তু ইলিশকে আবার বর্ষার রানীও বলা হয়ে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু কাজটা মোটামুটি প্রায় সম্পূর্ণ। এই মাটি এবং রং দিয়ে তৈরি এই মাছটিকে আমি কতটা জীবন্ত করে তুলতে পেরেছি সেটা তোমরাই জানিও। আমি জানি হয়তো মাছটাকে আমি খুব একটা প্রপার শেপে আনতে পারিনি। কি করব বলো, আমি তো আর মাটির কাজ শিখিনি, ওই যা একটু টুকটাক চেষ্টা করি। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।